দেখো এখন মাত্র ভোর 5:23 বাজে। আমি জাস্ট ঘুম থেকে উঠেছি, ব্রাশ আছে আমার হাতে। তো আজকে আমি এখন যেতে চলেছি ফুলের মার্কেটে। আজকে ছিল আমাদের বাড়িতে কালী পুজো, তাই একদম ভোর ভোর উঠে চলে গিয়েছিলাম কোলাঘাটের ফুলের মার্কেটে, ওখান থেকে ফুল কেনার। ঘড়ির কাঁটায় প্রায় তখন 5:45 মতো বাজে, কিন্তু দেখো অন্ধকারের যা কুয়াশা পড়েছিল। আমার ছোটো কাকা গাড়ি চালাচ্ছিল, আমি পেছনে। এখন মেন হচ্ছে আমরা ফুলের মার্কেটে চলে এসেছিলাম। মোটামুটি ভিড় ছিল, শনিবার ছিল তো ভালোই ভিড় ছিল। গাড়িটা পার্কিং করে আমরা হচ্ছে ফুলের মার্কেটে ঢুকে চা খেয়ে নিয়েছিলাম। প্রথমে আমি চলে এসেছি বাড়িতে, আর দেখো এখানে হচ্ছে চেয়ার টেবিল পাতা হয়ে গেছে, এখানেই রান্না হবে, এখানেই খাওয়ানো হবে। আর এখানে গানও চলছে, কপিরাইট আসবে কিনা জানি না, ওই যে ওখানে বক্স বসানো আছে। আর ফুলের মার্কেট থেকে আসলাম, সেরকম তো ভিডিও করিনি, কারণ এত পরিমাণে ভিড় ছিল, ফোনই বের করিনি। তো দেখো এই যে সূর্যমুখীটা আমি নিয়ে এসেছি ওখান থেকে আমার বাড়ির জন্য। তো সারাদিন কী কী হয়তো তোমরা দেখতেই পাবে ভিডিওতে। এখন হচ্ছে মেন আমার খাওয়ার সময় হয়ে গেছে, ওষুধ খেতে হচ্ছে টাইমে, সেই জন্য এখন খাওয়া দাওয়া করবো, নিচেই যাই। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ওষুধ খাওয়া হয়ে গেছে, এখন এই ডাবটা নিয়ে নিয়েছি। তো ডাক্তার তো বলছে শরীর গরম থেকে হয়েছে, সেই জন্য ডাবের জলটা খাচ্ছি। এবার আর ভিডিও কন্টিনিউ করা হয়নি, কারণ আমার শরীরটা আরোই খারাপ হয়ে গিয়েছিল, জ্বর এসেছিলো। তো তারপরে চান টান করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তো এখন আমাদের যে এখানটা পুজো হবে ঠাকুর, তো ওখানটা সাজানো হয়ে গেছে, আরও সব কাজ হয়ে গেছে। তো চলো তোমাদেরকে আস্তে আস্তে দেখাই সব কিছু। তো দেখো এখানটা খুব সুন্দরভাবেই সাজিয়েছে, আমার কাকারা মিলেই সাজিয়েছে, আমরা বাইরে থেকে মানে সাজানোর লোক নিয়ে আসিনি, অন্যান্য বছর নিয়ে আসা হয়। তো এবছর ওই আমরা কোলাঘাট থেকে ফুল কিনে নিয়ে এসে নিজেরাই সাজিয়েছি, মানে নিজেরাই আমরা করেছি। আর এখানে অমৃতা দিয়েছে, আলপনা। হ্যাঁ, এখন ঠাকুর আনতে যাবো বলেই আমরা রেডি হয়েছি। তো চলো ঠাকুরটা নিয়ে আসি আমরা সবাই মিলে। তো আমরা ঠাকুর আনতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি, পেছনে আমার কাকা আসছে, গাড়িতে করে দেখতে পাবে হয়তো। আর আমাদের গাড়ি হচ্ছে, গাড়ি বলতে ট্রলিতে করে ঠাকুর আসবে, সামনে চলে গেছে। তো আমরা যাচ্ছি আস্তে আস্তে আর গাড়িতে করে। তো এই যে হচ্ছে রাস্তা, এটা হচ্ছে হাটখাল্লার রাস্তা। আর তো এখান দিয়ে যাচ্ছি, এটা কবিরপুরের রাস্তাও বলে, আমরা হাটখাল্লা বলি। তো ঠাকুর আনতে যাচ্ছি এই রাস্তাটা থেকেই। কোথায় এসছিস বল, কোথায় এসছিস? তুই কি নিয়ে যেতে পারবি ঠাকুরটা? তুই নিয়ে যেতে পারবি ঠাকুরটা? তাহলে এসছিস কেন? এই হচ্ছে ঠাকুর, ভিডিও করে নে। ও আমি ছবি তুলে দেবো কোনো, সরাই এখন তোলা হয়ে গেল। তো এই হচ্ছে আমাদের বাড়ির প্রতিমা। তো আমাদের ঠাকুর নেওয়া হয়ে গেছে, দেখো অঙ্কিতা এখন আমার গাড়িতে চলে এসেছে। আর এই যে সামনাসামনি ঠাকুর যাচ্ছে, আর আমরা যাচ্ছি পেছনে পেছনে। সঙ্গীতা রয়েছে ওইখানটা। মুহূর্তে আমরা আমাদের মণ্ডপে ঠাকুর নিয়ে চলে আসলাম। তো ঠাকুরের মুখটা দেখতে পাচ্ছি কত সুন্দর লাগছে। এতক্ষণ ঠাকুর আনার ভিডিও তোমাদেরকে দেখালাম, এবারে দেখাবো মেন হচ্ছে যেখানে রান্না হচ্ছে। যেহেতু অনেক লোকজন আসবে, তাই তাদের জন্য খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো চলো রান্না কি হচ্ছে, কত দূর হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে আনি। তো আমি যখন ভিডিও করতে গিয়েছিলাম তখন প্রায় সবই রান্না হয়ে গিয়েছিল, রান্না হতে বাকি ছিল বেগুনিটা। তাই বেগুনির জন্য এখানে বেগুন কাটা হচ্ছিল। আর ওইদিকে রাধা পল্লবী, আলুর দম, পনিরের তরকারি সব কিছুই রেডি হয়ে গিয়েছিল। তো আমি অনেক লাস্টেই চলে গিয়েছিলাম ভিডিও করতে, দেখতেই পাচ্ছি এখানে সব রেডি করে রাখা আছে। এখন ঘট্ট বাদে যাচ্ছি আমরা, আমাকে হচ্ছে জাগ প্রদীপটা ধরতে দিয়েছে, জাগ প্রদীপ না জাগ বাতি নাকি বলে। তো যাচ্ছি, পেছনে সব আসছে। দাদা বলছে তোর ফোনের চার্জ দেবে বলতে
দেখো প্রায় সারা রাতি পুজো দেখেছিলাম, কিন্তু ভোরের দিকে আর শরীর দেয়নি, তাই এসে শুয়ে পড়েছিলাম। আর যেহেতু ওটা রক্ষাকালী পুজো ছিল আমাদের বাড়িতে, তো ওই দিনেই ঠাকুর বিসর্জন হয়ে গিয়েছিল। তো ভোরের দিকে ঠাকুর বিসর্জন হয়ে গিয়েছিল, সূর্য ওঠার আগে ঠাকুর বিসর্জন হয়ে গিয়েছিল। তো আর সেই ভিডিও নিতে পারিনি, মানে শরীর তো অনেকটাই বেশি খারাপ। এখানে হচ্ছে এখনও ওষুধ নিয়েই আছি, মানে এগুলো খাবো। সেখানে সিরাপ রয়েছে। এতক্ষণ ভিডিও এডিট করছিলাম বলে ওষুধটা খাইনি, প্রায় রাত 12টার বাজে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। মানে আমি যে কথা বলছি, কথাটা বলতেও খুবই অসুবিধা হচ্ছে। তো আজকের মতো বাই, পরের ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসছি।